হ্যালো স্টুডেন্ট, আজও আমরা ভেক্টর অধ্যায়টির কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে প্রমাণ করো ভেক্টর দুটির অন্তরের মান √3 হবে। অ্যান্সার, তাহলে আমাকে বলেছে দুটো একক ভেক্টর আছে যাদের সমষ্টিটা হচ্ছে একটা একক ভেক্টর, তাহলে প্রমাণ করতে হবে তাদের বিয়োগফলটার মান হবে √3। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে এ একটা ভেক্টর যার মান 1, অর্থাৎ এই ভেক্টরটা হচ্ছে একক ভেক্টর। বি আর একটা ভেক্টর যার মান হচ্ছে 1, মানে মড এ ইকুয়াল টু 1 মানে হচ্ছে এই ভেক্টরের মান 1, আর মড বি ইকুয়াল টু 1 মানে হচ্ছে বি ভেক্টরের মানও 1। এবং আমাকে বলেছে যে দুটি একক ভেক্টর ধরলাম এবং তাদের সমষ্টিটা হতে হবে একক ভেক্টর, এবং মড এ প্লাস বি অর্থাৎ এই দুটো ভেক্টরের যোগফলের মান অর্থাৎ যোগফলের যে মডটা সেটা হবে 1। তাহলে ওরা যা বলেছে সেটাই হলো যে দুটো একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে প্রমাণ করো ভেক্টর দুটির অন্তর √3 হবে। তাহলে আমি দুটো একক ভেক্টর এ ও বি ধরলাম এবং তাদের যোগফলও একটা একক ভেক্টর ধরলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে প্রমাণ করতে হবে যাতে বিয়োগফলটার মান হবে √3। তাহলে আরেকবার ভালো করে বোঝার চেষ্টা করো যে এমন দুটো একক ভেক্টর ধরতে হবে যাদের সমষ্টিটাও হবে একক ভেক্টর। তাহলে দুটো একক ভেক্টর হলো এ আর বি যাদের সমষ্টিটাও হলো একক ভেক্টর। এবার দেখো, আমরা জানি এটা একটা ফর্মুলা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার মড তার স্কোয়ার প্লাস মড এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার সমান সমান হবে দেখবি 2 ইন্টু মড এ ভেক্টর তার স্কোয়ার প্লাস মড বি ভেক্টর তার স্কোয়ার। অনেকটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের মতো কী হয়, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই ফর্মুলাটার মতোই এটা একটা ভেক্টর ফর্মুলার সূত্র যে মড এ প্লাস বি তার স্কোয়ার প্লাস মড এ মাইনাস বি ভেক্টরের স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার, ঠিক আছে। এগুলো সব ভেক্টর দিয়ে বলা হলো। এবার দেখো মড এ প্লাস বি ভেক্টরের মান কত, 1 একক, তাহলে বসিয়ে দাও। তাহলে এটার মান যদি 1 বসায় তাহলে 1 স্কোয়ার, তারপর লিখলাম মড এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার 2 ইন্টু মড এর হচ্ছে মান 1, তাহলে এটা হবে 1 স্কোয়ার, মড বি এর মানও 1, তাহলে এটা হবে 1 স্কোয়ার, বা এটা হচ্ছে 1 প্লাস মড এ ভেক্টর মাইনাস মড বি ভেক্টর তার স্কোয়ার, এটা 1 আর 1 যোগ 2, 2 দুগুণে 4, বা মড এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। তাহলে বা মড এ মাইনাস বি ইকুয়াল টু √3। তাহলে অতএব মড এ মাইনাস বি ইকুয়াল টু √3। তাহলে দেখো ভেক্টর দুটোর অন্তরের মান মানে অন্তরের মড √3 হয়ে গেল, তাহলে প্রুভড। নেক্সট প্রবলেম, এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ, সিডি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডিই ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর হলে এ বি বিসি এবং বি এফ সিএ এডি এবং বিডি এই ভেক্টরগুলির মান এ ভেক্টর ও বি ভেক্টরের আকারে নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ অঙ্কন করি। তাহলে আমি ধরে নিলাম এটা একটা সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ মানে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলিও অন্তত এই যে ভেতরের কোণ এগুলি হচ্ছে সমান, ঠিক আছে। তাকেই আমরা সুষম ষড়ভুজ বলবো এবং তার 6টা ভুজ মানে বাহু থাকতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমি ধরো একটা সুষম ষড়ভুজ অঙ্কন করেছি, এর নাম দিচ্ছি এ, ওরা বলে দিয়েছে যা বি সি ডি ই এফ, এই ভেক্টর দ্বারা প্রকাশ করছে। এটা এ বি, এটা বিসি ভেক্টর, একই দিকে এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে ডিই, এটা হচ্ছে ইএফ ভেক্টর, আর এটা হচ্ছে এফ এ ভেক্টর।
অ্যান্সার দেখো লিখছি অ্যান্সার দেওয়া আছে কি আছে দেওয়া সিডি ইকুয়াল টু এ ভেক্টর এবং ডিই ইকুয়াল টু বি ভেক্টর। তাহলে দেখো সিডি কোথায়, এই যে সিডি এটা হচ্ছে এ ভেক্টর আর ডিই ডিই এটা হচ্ছে বি ভেক্টর। এই দুটো ভেক্টর আমার দেওয়া আছে গিভেন। তাহলে আমাকে প্রথমে এ বি ভেক্টর নির্ণয় করতে বলেছে। তাহলে অতএব এ বি ভেক্টর সমান সমান দেখো এটা হচ্ছে এ বি ভেক্টর আর ডিই ভেক্টর, দেখো এই দুটো একই ভেক্টর, মানে এ বি ভেক্টর আর ডি সমান্তরাল এবং এই দুটো ভেক্টর হচ্ছে সমান হবে। এ বি আর ডিই নয় সরি ইডি, কারণ এ বি এর অভিমুখ এই বরাবর, তাহলে ইডি ই থেকে এই বরাবর হবে। তাহলে এ বি ভেক্টরও যা ইডি ভেক্টরও তাই, তাই তো, কারণ এ বির অভিমুখ এদিকে বলে ইডির অভিমুখ এদিকে হলেই তবে দুটো সমান লিখতে পারবো। ঠিক আছে, কেন সমান, কারণ ভেক্টরের অভিমুখগুলো একই দিকে হতে হবে এবং তাদের মান, কারণ এটার যা দৈর্ঘ্য এটার তার দৈর্ঘ্য একই, তাই দুটো সমান। ঠিক আছে, এবার দেখো ইডি মানে আমি লিখতে পারি উল্টা ইকুয়াল টু ডিই ভেক্টর সরি মাইনাস ডিই ভেক্টর। ঠিক আছে, কারণ অভিমুখটা উল্টে দিলাম, ইডি থেকে ডিই হয়ে গেল। আচ্ছা, এবার ডিইর মান কত, ডিইর মান হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর সমান সমান পেয়ে গেলাম আমি মাইনাস বি ভেক্টর। এবার দেখো এই সুষম বহুভুজের সিডি এবং ডিই পরপর দুটো বাহুরকে আমি ভেক্টর দ্বারা প্রকাশ করতে পেরেছি। এবার যদি আমি ইসিকে যোগ করে দিই তাহলে সিডিই একটি ত্রিভুজ হয়ে যাবে। এবার আমরা প্রথমে ইসিকে যোগ করি। ঠিক আছে, সিই যোগ করলাম, এর অভিমুখটা আমি এদিকে উল্টো দিকে দিলাম, কারণ এটা সিডি এদিকে যাচ্ছে, ডিই এদিকে যাচ্ছে, আর এটা উল্টো দিকে দিলাম। ঠিক আছে, এখন ত্রিভুজ সিডিই থেকে পাই দেখো সিই ভেক্টর সমান সমান লিখতে পারি আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা ত্রিভুজ যোগের সূত্র থেকে লিখতে পারি যে ত্রিভুজের যে কোনো দুটো বাহু যদি একই দিকে যায়, মানে দিকগুলো একই দিক বলে, দেখো এটা যখন এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে, আর ঠিক এদিকে না গেছে উল্টো দিকে যাচ্ছে, তাহলে উল্টো দিকে যে বাহুটা যাচ্ছে সেটা সমান সমান একই দিকে যে দুটো বাহু যাচ্ছে সেই দুটো বাহু। ঠিক আছে, তাহলে সিই ভেক্টর সমান সমান আমি লিখতে পারবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার আমাকে দেখো বি আর এফকে যুক্ত করি, কারণ আমাকে বি এফ এর মান চেয়েছে দেখবে। তাহলে এই বি আর এফকে যুক্ত করে এই ভেক্টরটা এই দিক বরাবর নির্দেশ করলাম। তাহলে দেখো বি এফ ভেক্টর আর সিই ভেক্টর পরস্পর কি সমান্তরাল। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব বি এফ ভেক্টর ইকুয়াল টু সিই ভেক্টর ইকুয়াল টু তাহলে এ প্লাস বি ভেক্টর। তাহলে আমরা বি এফ এই ভেক্টরটির মানও পেয়ে গেলাম। তাহলে আমরা এই ভেক্টরটার মান পেলাম, বি এ ভেক্টরটার মান পেলাম এ প্লাস বি। সিই ভেক্টরের মানও এ প্লাস বি, কারণ এই দুটো প্যারালাল, তাই এটারও মান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার আমরা বিসি ভেক্টরটির মান নির্ণয় করব। ঠিক আছে, আমরা এবার এই বিই বাহুটাকে যোগ করছি। এবার একে একটা ভেক্টর দ্বারা নির্দেশ করে দিলাম। আচ্ছা, ছবিটা দেখে আমার ঠিক আঁকা হয়নি, যদি তুমি ঠিকভাবে আঁকো হ্যাঁ তাহলে দেখবে বিই আর সিডি পরস্পর সমান্তরাল, এবং জেনে রাখবে যে এই বিই বাহুটার যে লেন্থ সেটা হবে সিডি বাহুর দ্বিগুণ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে অতএব বিই ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু হচ্ছে
ডি ভেক্টর, সিডি ভেক্টরের মান হচ্ছে সমান হচ্ছে 2a ভেক্টর। ঠিক আছে, তাহলে এখন ত্রিভুজ BCE, ঠিক আছে, BCE থেকে পাই, BCE থেকে পাই। দেখো BCE একটা ত্রিভুজ, বিটা এদিকে দিক নির্দেশ করছে, BC এদিকে আর CE এদিকে, তাহলে কি লিখতে পারি, BE ভেক্টর ইকুয়াল টু BC ভেক্টর প্লাস CE ভেক্টর, বা BE ভেক্টর বা BC ভেক্টর সমান সমান হবে, দেখো BE ভেক্টর মাইনাস CE ভেক্টর, বা BC ভেক্টর ইকুয়াল টু BE ভেক্টরের মান হচ্ছে 2a ভেক্টর মাইনাস CE ভেক্টরের মান হচ্ছে CE, দেখবে মান হচ্ছে a ভেক্টর প্লাস b ভেক্টর সমান সমান, দেখো এটা একটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবে এটা দাঁড়াবে a ভেক্টর মাইনাস b ভেক্টর, তাহলে BC ভেক্টরের মান হয়ে গেল a ভেক্টর মাইনাস b ভেক্টর। তাহলে আমি ছবিতে লিখে রাখি, BC ভেক্টরের মান হয়ে গেল a ভেক্টর মাইনাস b ভেক্টর। আবার চিত্রে দেখো DE ভেক্টর যদি b ভেক্টর হয় তাহলে AB ভেক্টর মানে আমরা আগেই বার করছি, AB মানে হচ্ছে মাইনাস b ভেক্টর। এবার আমরা দেখো ABC এই ত্রিভুজ মানে এসিটাকে যোগ করবো, তাহলে এই ত্রিভুজটা থেকে কি পাই দেখি। তাহলে আমি প্রথমে এসিটাকে যোগ করি, তাহলে দেখো আমি এসি যোগ করলাম, এই ভেক্টর চিহ্নটা এদিকে দিলাম, তাহলে ABC ত্রিভুজ থেকে লিখতে পারবো এসি ভেক্টর ইকুয়াল টু AB ভেক্টর প্লাস BC ভেক্টর। আবার ত্রিভুজ ABC থেকে পাই কি পাচ্ছি, দেখো এসি ভেক্টর ইকুয়াল টু AB ভেক্টর প্লাস BC ভেক্টর, বা এসি ভেক্টর ইকুয়াল টু, দেখো AB ভেক্টরের মান দেখবে দেওয়া আছে মাইনাস বি, বা আমরা পেয়েছি মাইনাস বি পেয়েছি AB ভেক্টর, প্লাস BC ভেক্টরের মান দেখবে আমরা পেয়েছি A ভেক্টর মাইনাস B ভেক্টর, বা দেখো আমাকে কিন্তু CA ভেক্টরের মান বার করতে বলেছে প্রশ্নে, তাহলে এসি ভেক্টরটাকে আমি যদি CA ভেক্টর লিখি তাহলে এখানে একটা আগে একটা নেগেটিভ হবে, এখানে দেখো হবে মাইনাস বি ভেক্টর মানে মাইনাস 2b ভেক্টর প্লাস a ভেক্টর, বোথ সাইডে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে CA ভেক্টর ইকুয়াল টু হয়ে গেল আমার 2b ভেক্টর মাইনাস a ভেক্টর, তাহলে CA ভেক্টরের মানও আমরা পেয়ে গেলাম। এবার আমরা AD এই বাহুটাকে যোগ করব, তাহলে আমরা ACD এই ত্রিভুজটা থেকে AD বাহুর মানটা সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে দেখো আমরা AD বাহুটাকে যোগ করলাম, এই ভেক্টর চিহ্নটা এইদিকে নির্দেশ করলাম, তাহলে ACD ত্রিভুজ থেকে লিখতে পারবো AD ভেক্টর ইকুয়াল টু AC ভেক্টর প্লাস CD ভেক্টর। ঠিক আছে, সেখান থেকে আমি AD ভেক্টরের মান নির্ণয় করে নিতে পারবো, কারণ আমার AC ভেক্টরের মান আমরা জানা আছে আর CD ভেক্টরের মানও আমার জানা আছে। তাহলে আমরা লিখছি আবার ত্রিভুজ ACD থেকে পাই AD ভেক্টর ইকুয়াল টু AC ভেক্টর প্লাস CD ভেক্টর। আমার CA ভেক্টরের মান জানা আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি AC ভেক্টর সমান সমান মাইনাস CA ভেক্টর প্লাস, দেখো CD ভেক্টরের মান দেখবে তোমার জানা আছে, CD ভেক্টরের মান তোমার হচ্ছে দেখবে A, আর CA ভেক্টরের মান আমরা জানা আছে একটু আগেই বার করলাম, দেখবে CA ভেক্টর সমান সমান পেলাম আমরা 2b ভেক্টর মাইনাস a ভেক্টর, এটা প্লাস a ভেক্টর, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস 2b ভেক্টর প্লাস a ভেক্টর প্লাস a ভেক্টর,
তাহলে এখানটা হয়ে গেল এ প্লাস এ মানে 2a ভেক্টর মাইনাস 2b ভেক্টর, তাহলে 2টা কমন নিলাম, তাহলে আমার হয়ে গেলো a মাইনাস b ভেক্টর। তাহলে আমরা এডি ভেক্টরের মান পেলাম 2 ইন্টু a মাইনাস b ভেক্টর। এবার আমরা বিডি ভেক্টরের মান নির্ণয় করব। তাহলে এই বিডিটাকে প্রথমে যোগ করি। তাহলে আমরা এই বিডি ভেক্টরটা যোগ করলাম, ঠিক আছে, এবং এইদিকে ভেক্টর দিক নির্দেশ করলাম। তাহলে আমরা বিসিডি ত্রিভুজ থেকে লিখতে পারবো বিডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। দেখো বিসি ভেক্টরের মান জানা আছে, আবার সিডি ভেক্টরের মান জানা আছে, তাহলে সেই মান দুটো বসিয়ে দিলে আমরা বিডি ভেক্টরের মান পেয়ে যাব। আবার ত্রিভুজ বিসিডি থেকে পাই বিডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। এবার দেখো বিসি ভেক্টরের তোমার মান জানা আছে এ মাইনাস বি ভেক্টর, আর সিডি ভেক্টরের মান হচ্ছে এ, তাহলে এটা সমান সমান হয়ে গেল 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা বিডি ভেক্টরের মান পেয়ে গেলাম। তাহলে আমাকে যে ভেক্টরগুলোর মান নির্ণয় করতে দিয়েছিল সব ভেক্টরগুলোর মান আমরা পেয়ে গেলাম। নেক্সট প্রবলেম, এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি হলো কর্ণ। এগুলো কিন্তু ভেক্টর নয়, এগুলো বাহু নির্দেশ করছে, ঠিক আছে, ভেক্টর থাকলে অ্যারো চিহ্ন থাকবে। তাহলে প্রমাণ করতে হবে এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু 2 বিসি ভেক্টর এবং এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু এবি ভেক্টর। তাহলে আমরা প্রথমে এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করি। তাহলে আমরা একটা সামান্তরিক অঙ্কন করলাম, যার নাম দিচ্ছি ধরো এ বি সি ডি। আচ্ছা, এরকম ধরনের প্রশ্নের সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব, যে ছবিটা অঙ্কন করব তার প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নেব। আমরা ধরে নিচ্ছি এই এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের সি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের ডি। তাহলে লিখে ফেলি। ধরি এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ, ছোট হাতের বি ভেক্টর, ছোট হাতের সি ভেক্টর ও এটা হবে ছোট হাতের ডি ভেক্টর। এবার আমরা যে কর্ণ দুটো বলেছে এসি আর বিডি, এই দুটোকে যোগ করব, ঠিক আছে। আর ধরো এই আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে এসি এবং বিডি যোগ করি। তাহলে আমরা কর্ণ দুটি যোগ করলাম। যেহেতু এবিসিডি একটা সামান্তরিক, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো যেহেতু এবিসিডি একটি সামান্তরিক মানে প্যারালোগ্রাম, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তাহলে এবি ভেক্টর আর ডিসি ভেক্টর এই দুটো পরস্পর কীভাবে সমান হবে, তাহলে অতএব লিখতে পারবো এডি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর। তাহলে এডি ভেক্টর মানে ডি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ছোটো হাতের ডি মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে ছোটো হাতের এ, আর ডিসি ভেক্টর মানে হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ছোটো হাতের সি মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ছোটো হাতের ডি। এটা আমি 1 নম্বর নাম দিলাম। এবং একইভাবে আমরা লিখতে পারবো, দেখো যে এডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর, কারণ এগুলো হচ্ছে পরস্পরের বিপরীত বাহু, তাহলে এরা পরস্পর সমান এবং সমান্তরাল। এবং আমি লিখছি দেখো আবার এডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর। এডি ভেক্টর মানে প্রথমে হচ্ছে ডি বিন্দুর অবস্থান ভেক্টর ছোটো হাতের ডি মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর ছোটো হাতের এ, বিসি মানে সি বিন্দুর অবস্থা ছোটো হাতের সি মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোটো হাতের বি। এটা 2 নম্বর নাম দিলাম। এখন আমাকে যেটা প্রথমে প্রমাণ করতে বলেছে সেই দুটোর বাঁ দিকটা লিখলাম, এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর। আচ্ছা, এসি ভেক্টর মানে কি হবে, এসি ভেক্টর মানে হবে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে ছোটো হাতের সি মাইনাস এ, প্লাস বিডি ভেক্টর মানে হচ্ছে ডি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ছোটো হাতের ডি মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ছোটো হাতের বি হবে। আচ্ছা, তাহলে এখানে সি মাইনাস এ
প্লাস ডি মাইনাস বি পেলাম। এবার দেখো আমার এখানে কিন্তু মান জানা আছে, কি একটার মান জানা হচ্ছে দেখো সি মাইনাস বি এর মান জানা আছে, ডি মাইনাস এ লিখতে পারি। তাহলে এই সি আর মাইনাস বি এর দুটোকে একসঙ্গে লিখি, তাহলে আমরা লিখতে পারি সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর বাকি যে দুটো আছে প্লাস এটা লিখলাম ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এবার সি মাইনাস বি এর বদলে দেখো আমি কি লিখতে পারি, সি মাইনাস বি বা ডি মাইনাস এ। দেখো ডি মাইনাস এর বদলে আমি এটাকে পাল্টে দিই, কারণ আমাকে 2 ইন্টু বিসি ভেক্টর দেখাতে বলেছে। দেখো আমাকে যে প্রমাণটা প্রথমে দেখাতে বলেছে এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু বিসি ভেক্টর। তাই আমি চেষ্টা করবো এই ডান দিকের অংশ শুধু হচ্ছে যেহেতু বিসি ভেক্টর দেখাতে হবে, তাই সি এবং বি ভেক্টর দিয়ে আনার চেষ্টা করব। তাহলে আমি প্রথমটা রেখে দিলাম, সি মাইনাস বি থাকলো প্লাস, তাহলে ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর এর বদলে আমি লিখতে পারি সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, পাশে লেখো ইউজিং 2। তাহলে এখানে দুটো সি ভেক্টর হবে আর দুটো বি ভেক্টর মাইনাস 2 বি ভেক্টর, তাহলে 2টা কমন দিলে দেখবে হয়ে যাবে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা মানেই তো 2 বিসি ভেক্টর। এই যে বিসি ভেক্টর মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের সি মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের বি। তাহলে অতএব এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু 2 বিসি ভেক্টর। প্রুফ একটা প্রমাণ হলো পিআরও ভিডি। নেক্সট দেখো, নেক্সট আমাকে প্রমাণ করতে বলছে এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু এবি ভেক্টর। আবার এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল টু, এসি ভেক্টর মানে হবে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বিডি ভেক্টর মানে হবে ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে ব্র্যাকেট তুললে হবে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো 2 ইন্টু এ বি ভেক্টর দেখাতে বলি, তাহলে এ আর বিকে আমি রাখবো, তাহলে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টরটা প্রথমে লিখে দিলাম, তারপর লিখলাম মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার দেখো সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর এর বদলে আমি কি লিখতে পারি, দেখো 1 নং থেকে লিখতে পারি সি ভেক্টর মাইনাস এডি ভেক্টর ইকুয়াল টু, দেখো এখানটা একটু আমি গন্ডগোল করে ফেলেছিলাম, এখানটা একটু আমার ভুল লেখা হয়েছিল, ঠিক করে নাও। দেখো আমি লিখেছি কি এডি ভেক্টর এ ডি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর, এটা এডি না, এটা এবি হবে, এটা তোমরা ঠিক করে নাও, এটা এডি নয়, এটা এবি হবে, লেখার সময় এটা মিস্টেক হয়ে গেছে, এটা এবি ভেক্টর হবে। কারণ দেখো এবি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাহলে এটা আমার হবে এবি ভেক্টর, এটা বি, ঠিক আছে। তাহলে এবি ভেক্টর মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ছোটো হাতের বি হবে, এটা মাইনাস ছোটো হাতের এ ভেক্টর হবে, ঠিক আছে। সরি, এটা আমার মিস্টেক হয়ে গেছিলো। তাহলে দেখো আমি সি ভেক্টর মাইনাস ডি ভেক্টরের জায়গায় লিখতে পারবো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা লিখতে পারবো। তাহলে দেখো সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর এর জায়গায় আমি লিখতে পারবো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এখানে আছে মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর থাকলো, তাহলে এটা হচ্ছে ইউজিং 1, ইউজিং 1। তাহলে আবার কী দাঁড়ালো 2 বি ভেক্টর মাইনাস 2 এ ভেক্টর, তাহলে 2টা কমন নিলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা মানেই তো 2 ইন্টু এ বি ভেক্টর, এ বি ভেক্টর মানে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে অতএব এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু এ বি ভেক্টর, প্রুভড। তাহলে সেকেন্ড প্রমাণটাও আমার হয়ে গেল। নেক্সট প্রবলেম, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা প্রথমে একটি সামান্তরিক অঙ্কন করি। তাহলে আমরা মনে করি এ বি সি ডি হলো একটি সামান্তরিক,
এ বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের সি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের ডি। ধরি এবিসিডি সামান্তরিকের এ বি সি ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ও ডি ভেক্টর। এবার আমরা এই সামান্তরিকের কর্ণ দুটি যোগ করি। আমাকে প্রমাণ করতে হবে এই কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে। অর্থাৎ আমাকে দেখাতে হবে যে এই বিন্দুটা এসিকেও সমান দুভাগে ভাগ করে এবং বিডিকেও সমান দুভাগে ভাগ করে। অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দু হবে যা, আর বিডি কর্ণের মধ্যবিন্দু একই হবে, তাহলেই তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। ভালো করে শোনো, আমি যদি দেখাতে পারি এসি কর্ণের মধ্যবিন্দু অবস্থান ভেক্টর আর বিডি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর যদি একই হয়, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে যে এই সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, অতএব আমি লিখতে পারবো এ বি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তাহলে বা এ বি ভেক্টর মানে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের বি মাইনাস এ বিন্দুর অবস্থান ছোট হাতের এ, ডিসি ভেক্টর মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের সি মাইনাস ডি বিন্দুর অবস্থান ছোট হাতের ডি। বা আমি এটাকে লিখতে পারি বি ভেক্টর প্লাস ডি ভেক্টর, মাইনাস ডি ভেক্টরটা বাঁ দিকে নিয়ে আসলাম, আর মাইনাস এ ভেক্টরটাকে ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে এ ভেক্টর প্লাস সি ভেক্টর। বা আমি লিখতে পারি এবার এটাকে বি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2, একে 2 দিয়ে ভাগ করলাম, আর এটাকেও 2 দিয়ে ভাগ করলাম, এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। এবার দেখো বি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2 এটা বলতে কি বোঝায়, দেখো এই যে বি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2 মানেই হচ্ছে বিডি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। সেটা আবার কার সঙ্গে সমান, সেটা বলছে এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। দেখো এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মানে এসি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এই দুটো সমান, মানে বিডি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু এসি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, দুটো একই। তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে এবিসিডি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি লিখতে পারি বা বিডি কর্ণের, ভেক্টর চিহ্ন দিয়ে, বিডি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু এসি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। অতএব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, প্রুফ প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, এবি রেখাংশের মধ্যবিন্দু সি এবং ও যে কোনো বিন্দু যেটা এবি এর উপর অবস্থিত নয় হলে প্রমাণ করো ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু ওসি ভেক্টর। তাহলে এবি রেখাংশের মধ্যবিন্দু বলেছে সি, আচ্ছা এটা রেখাংশ, হ্যাঁ, তাহলে এটা শুধু একটা দাগ হবে, ভেক্টর নয়। এবি রেখাংশের মধ্যবিন্দু সি ও যে কোনো বিন্দু হলে প্রমাণ করতে হবে ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু ওসি ভেক্টর। ঠিক আছে, ও বিন্দুটা কিন্তু এবি এর ওপর অবস্থিত নয়। ঠিক আছে, চলো আমরা এবার উত্তর করি। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে এবি রেখাংশ যার অভিমুখটা হচ্ছে এদিক বরাবর, আর ও হচ্ছে একটা বিন্দু যেটা হচ্ছে
এবি রেখাংশের উপর নয় বাইরে আছে। আচ্ছা, এবার এবি রেখাংশের মধ্যবিন্দু ঠিক মাঝে একটা বিন্দু তুমি এখান থেকে সি নিলাম, ঠিক আছে, এই ভেক্টর অভিমুখ এদিকে, এটা এদিকে সি নিলাম, ঠিক আছে। এইবার আমরা কি করব, ওবি ওসি আর ও এ যোগ করি। তাহলে আমরা ওবি ওসি এবং ও এ যোগ করলাম, এগুলো ওবি বরাবর ভেক্টর নির্দেশ করে, এখানে ওসি বরাবর করলাম, এখানে ও এ বরাবর করলাম। তাহলে এখন আমরা দেখো ত্রিভুজ ও এ সি থেকে কি লিখতে পারি, ও এ সি থেকে লিখতে পারবো, দেখো দেখো এটা এদিকে যাচ্ছে, এদিকে এদিকে যাচ্ছে, ওসি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর। তাহলে ত্রিভুজ ও এ সি থেকে পায় কি পাবো, ওসি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর। তাহলে এখান থেকে আমি ইমপ্লাইজ ও এ ভেক্টর সমান সমান লিখতে পারবো ওসি ভেক্টর মাইনাস এসি ভেক্টর, এটা 1 নম্বর নাম দিলাম। আবার ত্রিভুজ ও সি বি থেকে পায়, দেখো ও সি বি থেকে পাবো কি পাবো না, ওবি ভেক্টর ইকুয়াল টু ওসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর, ওবি ভেক্টর ইকুয়াল টু ওসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর, এটার নাম দিলাম 2 নম্বর। তাহলে অতএব ও এ ভেক্টর প্লাস ওবি ভেক্টর সমান সমান ও এ ভেক্টর মান বসে 1 নম্বর থেকে ওসি ভেক্টর মাইনাস এসি ভেক্টর প্লাস ওবি ভেক্টরের মান বসায় ওসি ভেক্টর প্লাস সি বি ভেক্টর ইকুয়াল টু, দেখো ওসি ভেক্টর প্লাস ওসি ভেক্টর মানে হচ্ছে 2 ইন্টু ওসি ভেক্টর, আর এখানে আমি লিখছি প্লাস সিবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর, ঠিক আছে, এটা লিখলাম ইকুয়াল, দেখো সিবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর লিখলাম। এবার ছবিতে দেখো সিবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর, দেখো যেহেতু সিটা এবি এর মধ্যবিন্দু, তাহলে এসি ভেক্টর আর সিবি ভেক্টর এই দুটো কী হবে, সমান হবে। যেহেতু সিটা এবি এর মধ্যবিন্দু, তাই এসি ভেক্টর আর এবং সিবি ভেক্টর এই দুটোর মান কী হবে, সমান হবে। তাহলে পরে আমি লিখছি, দেখো 2 ইন্টু ওসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর মাইনাস সিবি ভেক্টর, এসি ভেক্টরের বদলে সিবি ভেক্টর লিখে দিলাম, কারণ যেহেতু সি বিসি এর মধ্যবিন্দু, তাহলে অতএব লিখতে পারবো আমরা এসি ভেক্টর ইকুয়াল টু সিবি ভেক্টর। তাহলে আমরা এসি ভেক্টরের বদলে আমি সিবি ভেক্টর লিখে দিলাম। তাহলে সিবি ভেক্টর বাদ দিলে এটা 0 ভেক্টর হয়ে গেল। তাহলে 2 ইন্টু ওসি ভেক্টর প্লাস 0 ভেক্টর। তাহলে দেখো 2 ইন্টু ওসি ভেক্টর 0 ভেক্টর যোগ করলে হবে 2 ইন্টু ওসি ভেক্টর। অতএব ও এ ভেক্টর প্লাস ওবি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু ওসি ভেক্টর। প্রুভড হয়ে গেল। আজকের ক্লাসের শেষ সমস্যা, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে কোনো ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তার সমান্তরাল বাহু দুটির সমান্তরাল এবং তাদের সমষ্টির অর্ধেক। ঠিক আছে, প্রশ্নটি আমি প্রথমে একটি ট্রাপিজিয়াম আঁকি, তারপর ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আমি ধরে নিলাম এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের দুটো তির্যক বাহু থাকে, কে এডি আর বিসি, এই দুটো তির্যক বাহু, আর দুটো সমান্তরাল বাহু থাকে। সমান্তরালকে এবি এবং ডিসি হচ্ছে সমান্তরাল বাহু। আমাকে দেখাতে বলেছে যে তির্যক বাহু দুটির মধ্যবিন্দু অর্থাৎ এডি এর মধ্যবিন্দু আর এখানে বিসি এর মধ্যবিন্দু যদি একটা যোগ করি, তাহলে যে সরলরেখাটা পাবো
সেই সরলরেখাটা হবে এ বি এবং ডিসি এর সমান্তরাল। ওই যে বলেছি ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে কোনো ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তার সমান্তরাল বাহু দুটির সমান্তরাল। অর্থাৎ তির্যক বাহু দুটির মধ্যবিন্দু যদি আমি যোগ করি তাহলে সেটা হবে এই এ বি এবং ডিসি এর সমান্তরাল, মানে এ বি আর ডিসি নিজেরাই সমান্তরাল, এবং তাদের সমষ্টির অর্ধেক, অর্থাৎ এই মাঝের যে বাহুটার মান বা দৈর্ঘ্য হবে এই ডিসি আর এবিকে যোগ করে যেটা হবে তাকে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটা, অর্থাৎ অর্ধেক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এডি আর বিসি বাহুর মধ্যবিন্দু নিয়ে সেই দুটোকে যোগ করি। তাহলে আমরা মধ্যবিন্দুটা যোগ করলাম। তাহলে এবার আমরা ধরে নিই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের সি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের ডি। আর এডি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম ই, আর বিসি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম এফ, এবং ইএফ যোগ করলাম। তাহলে আমরা দেখাতে হবে ইএফটা ডিসি এবং এবি এর সঙ্গে সমান্তরাল, আর ইএফ সমান সমান হাফ ইন্টু ডিসি প্লাস এবি, অর্থাৎ এবি এবং ডিসিকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটা হবে ইএফের মান। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যেটা ধরলাম সেগুলো লিখে ফেলি। ধরি এবিসিডি ট্রাপিজিয়ামের এ বি সি ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ও ডি ভেক্টর। আমরা আরও ধরেছি যে এডি বাহুর মধ্যবিন্দু ই আর বিসি বাহুর মধ্যবিন্দু এফ, এবং তির্যক বাহু এডি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। তাহলে ই যদি এডি এর মধ্যবিন্দু হয় তাহলে ই এর অবস্থান ভেক্টর কত হবে? ই এর অবস্থান ভেক্টর হবে এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2, কারণ ইটা যেহেতু এডি এর মধ্যবিন্দু। একইভাবে এফ বিন্দুর অবস্থান ভেক্টর হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। তাহলে এবার লিখে ফেলি, অতএব ই বিন্দুর অবস্থান ভেক্টর লিখি আর এফ বিন্দুর অবস্থান ভেক্টর লিখি। তাহলে অতএব ই বিন্দুর অবস্থান ভেক্টর পেলাম এবং এফ বিন্দুর অবস্থান ভেক্টর লিখলাম। তাহলে অতএব ই এফ ভেক্টর সমান সমান কী লিখব? এফ বিন্দুর অবস্থান ভেক্টর আগে লিখব। এফ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। এবার যদি আমি হাফটা দুটো থেকে কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা মাইনাস দিয়ে করলে মাইনাস এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি আর মাইনাস এটা লিখলাম, প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর ইকুয়াল টু হাফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানেই হচ্ছে এ বি ভেক্টর, মানে এ বি ভেক্টর লেখা যায়, কারণ এ বি ভেক্টর মানেই হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, প্লাস এটা হবে তোমার ডিসি ভেক্টর, ডিসি ভেক্টর মধ্যে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখলাম। দেখো যেহেতু এবি ভেক্টর সমান্তরাল ডিসি ভেক্টর, তাহলে এবি আর ডিসি সমান্তরাল, তাহলে দুটো ভেক্টর সমান্তরাল হলে আমরা লিখতে পারবো কি এবি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিসি ভেক্টর। ঠিক আছে, এবিটা বড় বলে আমি প্রথমে লিখলাম, আর ল্যামডা ইন্টু ডিসি, তাহলে ল্যামডার সাথে ডিসি গুণ করলে এবি ভেক্টর পাওয়া যাবে। তুমি ডিসিটা আগে লিখলেও কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে, তুমি ডিসিটা যদি আগেও লিখতে তাহলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ তখন ল্যামডার ভ্যালু কম হবে, যেখানে ল্যামডা হলো স্কেলার এবং ল্যামডার মান 0 নয়। ঠিক আছে,
তাহলে দেখো আমরা এখন 1 নং হতে কি পাই, তাহলে আমরা 1 নং হতে পাই EF ভেক্টর ইকুয়াল টু হাফ ইন্টু এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইকুয়াল টু হাফ ইন্টু এবি ভেক্টরের বদলে আমি বসাতে পারি ল্যামডা ইন্টু ডিসি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর। এখান থেকে যদি আমি ডিসিটা কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে ল্যামডা প্লাস 1 ইন্টু ডিসি ভেক্টর। তাহলে দেখো EF ইকুয়াল টু একটা স্কেলার, এটা ল্যামডা প্লাস 1 ইন্টু হাফ, এটা পুরোটা স্কেলার ইন্টু ডিসি ভেক্টর। তাহলে অতএব কী লিখতে পারি, এখান থেকে অতএব লেখা যায় এখান থেকে যে EF ভেক্টর সমান্তরাল ডিসি ভেক্টর, কারণ EF ভেক্টর ইকুয়াল টু স্কেলার ইন্টু ডিসি ভেক্টর লেখা হয়, তাহলে হচ্ছে EF সমান্তরাল ডিসি ভেক্টর। আবার AB ভেক্টর সমান্তরাল আমরা ডিসি ভেক্টর পেয়েছি চিত্র অনুযায়ী, ছবিটা আমরা এইভাবে এঁকেছি AB এবং ডিসি সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে EF ভেক্টর সমান্তরাল AB ভেক্টর, কারণ EF ভেক্টরটা যদি ডিসির সঙ্গে সমান্তরাল হয়, আবার AB ভেক্টরটা বলছে ডিসির সঙ্গে সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি EF সমান্তরাল AB ভেক্টর। তাহলে EF ভেক্টরটা ABর সঙ্গে সমান্তরাল হলো, আবার ডিসির সঙ্গেও সমান্তরাল হলো। তাহলে দেখো চিত্রে EF এই ভেক্টরটা ABর সঙ্গেও সমান্তরাল এবং ডিসির সঙ্গেও সমান্তরাল। তাহলে আমার প্রথম অংশটি প্রমাণ হলো। আবার 1 নং হতে পায়, 1 নং নয়, এটার নাম দিলাম যেটা পেলাম এটা 2 নম্বর নাম দিলাম, ঠিক আছে। আবার আমরা লিখছি হচ্ছে 2 নং হতে পায়, আবার 2 নং হতে পায় হাফ ইন্টু ল্যামডা প্লাস 1 ইন্টু ডিসি ভেক্টর। তাহলে অতএব মড নিচ্ছি বোথ সাইড, তাহলে EF ভেক্টরের মড ইকুয়াল টু হাফ ইন্টু ল্যামডা প্লাস 1, এটা স্কেলার বলে এটা বাইরে থাকলো, শুধু এটা মড ডিসি হলো, ইকুয়াল যদি গুণ করি তাহলে প্রথমে হাফ ইন্টু ল্যামডা ইন্টু ডিসি ভেক্টর প্লাস হাফ ইন্টু মড ডিসি ভেক্টর ইকুয়াল টু হাফ ইন্টু, দেখো ল্যামডা ইন্টু মড ডিসি মানেই আমরা কি পাবো, দেখো আমরা এখানে এই জায়গায় লিখেছিলাম এবি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিসি ভেক্টর, উভয় পক্ষ যদি মড নিই তাহলে কী পাবো, মড এবি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু মড ডিসি ভেক্টর। তাহলে ল্যামডা ইন্টু মড ডিসি ভেক্টরের জায়গায় আমি মড এবি ভেক্টর লিখে দিতে পারি। তাহলে এখানটায় আমি লিখে দিলাম যে ল্যামডা ইন্টু মড ডিসি ভেক্টরের জায়গায় লিখতে পারবো হাফ মড এবি ভেক্টর, পরটা যা আছে তাই থাকলো হাফ মড ডিসি ভেক্টর। তাহলে আমি হাফটা যদি কমন নিই তাহলে ভেতরে থাকবে এবি ভেক্টর তার মড প্লাস মড ডিসি ভেক্টর। তাহলে দেখো EF ভেক্টরের মানটা এবি ভেক্টর এবং ডিসি ভেক্টরের যোগফলের অর্ধেক, তাহলে সেকেন্ডটাও প্রমাণ হয়ে গেল, প্রুভ। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।